হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যারা জল রং প্রথম করতে যাচ্ছ, জল রঙে যারা বিগিনার, তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জল রঙে ভয় পাও, জল রং যাদের হতে চায় না, তাদের কিছু ভুলের জন্য জল রং তোমরা করতে পারো না। তাই আমি জল রং সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আজকে এই ভিডিওতে দিয়ে দেব এবং সবশেষে দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি একটি জল রং সম্পূর্ণ করতে হয়। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ওয়াটার কালার শব্দটা একটি ইংরেজি শব্দ, যার অর্থ হলো ওয়াটার মানে হলো জল, কালার মানে হলো রং। ওয়াটার কালার, তাকে বাংলায় বলা হচ্ছে জল রং। জল রঙের ঐতিহ্য বা ট্র্যাডিশন আমাদের ভারতবর্ষে ব্রিটিশদের কাছ থেকেই প্রচলিত হয়েছে। 18 শতকের দুইজন ব্রিটিশ চিত্রশিল্পী জোসেফ টার্নার ও জন কনস্টেবল, এই দুইজন ব্রিটিশ চিত্রশিল্পী জল রঙকে একটি স্বাধীন মাধ্যম হিসেবে ব্যবহারের প্রচলন শুরু করে এবং তারপর থেকেই আমাদের দেশে জল রঙের একটা ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ারই একটি রূপ হলো আজকের জল রং। আজকের দিনে আমরা যে সমস্ত জল রং করি, সেটা অ্যাকচুয়ালি আমাদের ব্রিটিশরাই তার প্রচলন করে গেছেন। জল রঙকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো স্বচ্ছ জল রং। ভালো করে মনে রাখবে, জল রঙকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বচ্ছ জল রং আর একটা হচ্ছে অস্বচ্ছ জল রং। স্বচ্ছ জল রংটা কি? স্বচ্ছ জল রঙকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, আর অস্বচ্ছ জল রঙকে বলা হচ্ছে ওপেক কালার। আজকে আমি, তোমরা যেহেতু বিগিনার, স্বচ্ছ জল রঙের কয়েকটি নিয়ম বা বৈশিষ্ট্য আমি বলে দেব, যাতে করে স্বচ্ছ জল রং করা খুবই আমাদের পক্ষে সহজ হয়ে যায়। স্বচ্ছ জল রং করতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে এই রঙে আমরা সাদা এবং কালো এই দুটো রঙকে ব্যবহার করব না। স্বচ্ছ জল রং করার সময় আমাদেরকে সাদা রং এবং কালো রং এই দুটো রং ব্যবহার পুরোপুরি বর্জন করতে হবে। সাদা এবং কালো রং যদি ব্যবহার না করি, তাহলে এখানে প্রশ্ন আসে, সাদা অংশটা আমরা কিভাবে করব? তার উত্তরে বলা যায়, যেখানে যেখানে সাদার ব্যবহার প্রয়োজন হবে, অর্থাৎ যেখানে যেখানে ছবিতে আমার সাদার স্পেসের প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা সাদা রং ব্যবহার না করে আমাদের পেপারে যে সাদা রংটি আছে সেই রংটিকেই কাজে লাগাতে হবে। অর্থাৎ সাদা সাদা যেখানে আমাদের প্রয়োজন, সেইখানে আমাদের তুলির স্পর্শ না করে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে এবং বাকি অংশগুলো আমাদেরকে রং করতে হবে। এইভাবে সাদা রংকে ছেড়ে দিয়ে আমাদেরকে ছবিটাকে ফুটিয়ে তুলতে হবে। তা বলে সাদা রঙের ব্যবহার করা যাবে না, পেপারের যে সাদা রং সেটাকেই কাজে লাগাতে হবে। এটা গেল প্রথম বৈশিষ্ট্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু শিল্পী এখন কালো রঙের ব্যবহার করে থাকেন। তবে কালো রঙের ব্যবহার করতে গেলে উচ্চমানের কনফিডেন্সের প্রয়োজন এবং রং মিশ্রণ সম্পর্কে অনেক দক্ষতা থাকলেই কালো রঙকে ব্যবহার করা সম্ভব হয়। কিন্তু তোমরা যেহেতু বিগিনার্স, তোমরা শুরু করছো নতুন, তাই তোমাদের জন্য আমার উপদেশ, সাদা এবং কালো রঙকে অবশ্যই তোমরা এখন আপাতত বর্জন করবে। ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই রঙকে হালকা অথবা গাঢ় করার জন্য জলেরই ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো রঙকে হালকা করতে গেলে বা গাঢ় করতে গেলে আমরা জল দিয়ে সেটা করতে পারি। হালকা করতে গেলে রঙের পরিমাণ অল্প, জলের পরিমাণ বেশি লাগবে। এবং কোনো রঙকে যদি আমরা গাঢ় করে লাগাতে চাই,
তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণ কম, রঙের পরিমাণ বেশি, এটা স্বাভাবিক। কিন্তু সাদা ব্যবহার করে কখনোই রঙকে হালকা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে জলেরই ব্যবহার করতে হবে। কেমন? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের একটা বৈশিষ্ট্য বলা যায়। স্বচ্ছ জল রঙের আরেকটি বৈশিষ্ট্য হলো, স্বচ্ছ জল রং যখন আমরা করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে ছবিতে যত রং আছে তার মধ্যে হালকা কালার কোনটা সব থেকে, সেই হালকা পোর্শনটা আমাদের প্রথমে করতে হবে, বা হালকা রঙের যে জায়গা ব্যবহার রয়েছে, হালকা রঙের যেখানে যেখানে ব্যবহার আছে সেই হালকা রঙের ব্যবহারটা আমাদের আগে করে নিতে হবে। তারপরে তার থেকে যেটা ডিপ সেই রঙের ব্যবহার করব, তারপরে তার থেকে যেটা ডিপ সেই রঙের ব্যবহার করব, এবং সর্বশেষে লাস্ট সিচুয়েশনে আমরা এক্সট্রিম ডিপ যে কালারগুলো সেগুলো ব্যবহার করব। অর্থাৎ আমাদেরকে এগিয়ে যেতে হবে লাইট টু ডিপ, অর্থাৎ হালকা থেকে ডিপের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কখনোই প্রথমেই আমি ডিপ কালার দিতে পারবো না। এটা ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথমে যদি তুমি ডিপ কালার দিয়ে দাও, পরবর্তীকালে আর লাইট করার কোনো সুযোগ নেই। যেহেতু ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের ক্ষেত্রে অনেক কিছু যেটা একবারই করা সম্ভব এবং পরবর্তীতে তার সেটাকে সংশোধনের কোনো সুযোগ থাকে না, একেবারেই থাকে না, সেহেতু এই জল রং করার সময় আমাদেরকে অনেকটা কনফিডেন্সের সঙ্গেই ওয়াটার কালার চাপাতে হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন প্রথমেই ডিপ কালার না পড়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো ভালো করে ফলো করবে। অবশ্যই তোমরা জল রঙে ভয় পাবে না। জল রং তোমাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। একটু সাবধানতা অবলম্বন করলে জল রং খুবই সুন্দর করা যায়, এবং জল রং হলো খুব অল্প সময়ের কাজ। জল রঙে সময়ের ব্যয় কম হয়, খুব অল্প সময়ে একটা কাজকে সম্পূর্ণ করা যায়। সেদিক দিয়ে জল রং খুবই সুন্দর একটি মাধ্যম। এটাকে শিখতে পারলে তোমাদের অনেক কাজে আসবে। এরপরে আমি যেটা বলবো, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার করতে গেলে আমাদেরকে প্রথমে একটা প্ল্যান করে নিতে হবে কোথায় 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 সাদা রঙের ব্যবহার আছে, বা কোথায় কোথায় সাদা কোন কোন পোর্শনগুলো সাদা আছে সেগুলো কিন্তু আমাদেরকে ছেড়ে রাখতে হবে। তাই আমাদেরকে একটা প্রাথমিক প্ল্যান করে নিতে হবে যে এই জায়গাগুলো সাদা আছে, তাহলে আমি এই জায়গাগুলো আগে থেকেই ছেড়ে রাখবো, অর্থাৎ ওখানে তুলির কোনো স্পর্শ করব না বা জলের কোনো স্পর্শ করব না। ঠিক আছে? এই একটা সামগ্রিক প্ল্যান করতে হবে। তারপরে কোথায় কোথায় কোন কোন কালার রয়েছে, সেই কালারগুলো কি দিয়ে মিশিয়ে তৈরি করতে হবে, সে একটা প্রাথমিক প্ল্যান আমাকে তৈরি করতে হবে। কারণ ওয়াটার কালার শুরু করলে ওয়াটার কালার করতে করতে প্রচণ্ড স্পিডে ওয়াটার কালার করতে হয়। ওয়াটার কালার করতে করতে মাঝখানে যদি ব্রেক চলে আসে, কালারের ওপর একটা ইফেক্ট পড়ে। অর্থাৎ ওয়াটার কালার যেভাবে মিশ্রণ হয়, জলের সঙ্গে কালারের যেভাবে মিশ্রণ হয় এবং পেপারে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়াটাকে কন্ট্রোল করে কালারের মিশ্রণ করেই আমাদের ওয়াটার কালারটা তৈরি করতে হয়। ঠিক আছে? সুতরাং এটা করার জন্য একটা প্রাথমিক প্ল্যান আমাদেরকে কষে নিতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম একটা ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের ক্ষেত্রে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই মেনে চলবে, তাহলে একটি ভালো জল রং করা সম্ভব হবে। জল রং কখনোই ভয়ের কোনো কারণ নাই। জল রং চাপাতে গেলে কনফিডেন্সের সঙ্গে চাপাতে হবে, এবং যত বেশি ভয় পাবে জল রং তত বেশি খারাপ হবে। সুতরাং ভয় না করে তোমরা জল রং চাপাবে, অবশ্যই তোমাদের জল রং ভালো হবে। এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটি জল রং করে দেখাবো কিভাবে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার করতে হয়। প্রথমে আমি আকাশটা ভালো করে ভিজিয়ে নিলাম জল দিয়ে, তারপরে কোবাল্ট ব্লু এবং প্রুশিয়ান ব্লু দিয়ে আকাশটা রং করে নিলাম। এরপরে পাহাড়ের যে অংশে আলো পড়েছে সেই অংশটা বাদ রেখে বাকি অংশটা লাইট ব্লু, একটু গ্রিন, তার সঙ্গে ব্রাউন মিশিয়ে সুন্দর করে দিয়ে দিলাম।
এই যে সাদাটা ছেড়ে দিলাম, এটা হলো ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের একটা বৈশিষ্ট্য। যেখানে যেখানে সাদা রঙের প্রয়োজন সেখানে আমি সাদা রং ব্যবহার না করে এভাবে ছেড়ে ছেড়ে রং করে দিলাম। এবং লাইট সেটটাও সবসময় খেয়াল রাখতে হবে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি হালকা রং করার জন্য রঙের সঙ্গে জল মিশিয়ে হালকা করছি। এখানে কিন্তু সাদা রঙের কোনো ব্যবহার করছি না, আমি জল মিশিয়ে কালারকে লাইট করছি। ব্রাউনের সঙ্গে ব্লু এবং কিছুটা রেড মিশিয়ে নিচের ডিপ পাহাড়ের যে ছায়া পড়েছে সেই ডিপ ছায়াগুলো দিয়ে দিলাম। তোমরা ওয়াটার কালার করার সময় এগুলি নজরে রাখবে। এবারে পাহাড়ের গায়ে থাকা ছোট ছোট গাছ সবুজের সঙ্গে নীল মিশিয়ে আস্তে আস্তে করে দিলাম, সুন্দর করে গাছের ছায়া দিয়ে দিলাম। এভাবেই তোমরা একটি ওয়াটার কালার সম্পূর্ণ করবে। বাড়িতে প্র্যাকটিস করবে, চর্চা করতে করতে আস্তে আস্তে ওয়াটার কালার একটা জায়গায় আসে। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।